নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা কিন্তু সামারের পক্ষে একদম পারফেক্ট রেসিপি। এখানে আমি একটা সসপ্যান নিয়ে মুসুরির ডাল সেদ্ধ করছি। ডালটা একদম পুরোপুরি সেদ্ধ করব না, একটু গোটা গোটা থাকবে। এরপর আমি কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, হাফ করে কেটে নিয়েছি আর হালকা করে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে। আজকে করব মুসুরির ডাল দিয়ে ভেন্ডি। হালকা করে ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 6-7টা কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। একটু বেশি পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। এই হিংটা দিলে ডালের টেস্টটা একদম অন্যরকম হবে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ চলে এলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো হালকাভাবে ভেজে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি। আবারও ভালো করে সব নেড়ে চেড়ে নিচ্ছি। এই রকম ডাল ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবে। দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, একটু গোটা গোটা রাখতে হবে, তবেই কিন্তু রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। একটু ঘন হবে ডালটা। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ডালটা হয়ে গেছে। এরপর আমি যে ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেল ভেন্ডি দিয়ে মুসুরির ডাল। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার আমি খুলে দেখলাম ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।